শীর্ষেরই কারণটা কি, মানে মূল কারণটা কি? দুটো তিনটে কারণ আছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে দাঁতের এনামেল ঘষে উঠে গেছে। দাঁতের এনামেলটা হচ্ছে সবথেকে শক্ত স্তর। আমাদের শরীরে যতগুলো রকমের এলিমেন্ট আছে তার মধ্যে আমরা ভাবি হাড়টা সবচেয়ে শক্ত, হাড়টা সবচেয়ে শক্ত না, এনামেলটা সবচেয়ে শক্ত। কিন্তু হাড় আর এনামেলের একটা গুণগত ডিফারেন্স আছে। এনামেলটা গড গিফটেড। এনামেল হাড় যদি ভেঙে যায়, ভাঙতে পারে অ্যাক্সিডেন্টে, আমরা একটা প্লাস্টার করে দিলাম একের দিনে, এখন প্লেটিং করে দিচ্ছি, হাড়টা আবার গজিয়ে যাবে, কারণ ওতে ব্লাড সাপ্লাই আছে। এনামেল ব্লাড সাপ্লাইও নেই, আর এনামেল যে তৈরি করবে যে সেলটা অ্যামিলোব্লাস্ট, সেটাও আর বেঁচে নেই। ওটা গেলে কিন্তু একবারই ভগবান দিয়ে গেলে, ক্ষয়ে বেরিয়ে গেলে আর ফিরে আসবে না, তখন ডাক্তারকে রিপ্লেস করতে হবে এনামেল মতো মেটেরিয়াল দিয়ে। এনামেল আর ফেরত পাওয়া যাবে না। এছাড়া কোনো একটা দাঁতে ক্যাভিটি হয়েছে, গর্ত হয়েছে, আবার গর্তটা, ওটা বললাম বাইরের স্তরটা চলে গেছে, এটা হচ্ছে বাইরের স্তরটার মধ্যে দিয়ে ফুটো হয়ে নার্ভের কাছাকাছি গেছে, সেটা একটা কারণ। থার্ড যেটা, সেটা হচ্ছে মাড়ির অসুখ হয়েছে, হাড় ক্ষয়ে গেছে, মাড়িটার ভিতরে ইনফ্লামেশন আছে। এইবার রুট মানে দাঁতের যেটা, যে অংশটা হাড়ের মধ্যে থাকার কথা, সেই অংশটা সেন্সিটিভ, কারণ তার বাইরের লেয়ারটা সিমেন্টাম খুব পাতলা, এনামেল নেই ওখানে, ওই লেয়ারটা এক্সপোজ হয়ে গেছে। তিনটের ক্ষেত্রে 3 রকম সিচুয়েশন, এন্ড রেজাল্টটা একই, শিরশিরানি।